হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে বিএসএফ তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করানো হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো বিএসএফ তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, আবেদন কবে থেকে কবে চলবে এবং আবেদন করার জন্য কি প্রসেস রয়েছে, কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো চলো তোমাদের নোটিফিকেশনে যাওয়া যাক, কী প্রসেস রয়েছে, কাদের জন্য কী প্রসেস দেওয়া হয়েছে। চলো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সরাসরি দেখিয়ে দেই। দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কী বলেছে, বিএসএফ নিয়োগ 2025। তোমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপ বি এবং গ্রুপ সি তোমাদের নিয়োগ চলছে, এবং তোমাদের যে পোস্ট রয়েছে, কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে না, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তোমাদের যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। এবং তোমাদের যে পোস্ট রয়েছে, তোমাদের 39টি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন কীভাবে করবে, অনলাইনের মোডে তোমাদের আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো চলো আর কি বলেছে দেখে নাও। এখানে আর কি বলেছে তোমাদের, এবার তোমাদের যে বেতন কত হতে পারে, তোমাদের যে সিলেকশন হওয়ার পর তোমাদের ইনকাম বা স্যালারিটি কত দিতে পারে। 56,000 টাকা থেকে তোমাদের পার মান্থ স্যালারি হবে, মিনিমাম ভালো মানের একটি স্যালারি রয়েছে। এবং তোমাদের যে বয়সের সীমা বা এজ লিমিট কত থাকা প্রয়োজন, মিনিমাম তোমার যদি 18 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবং সর্বোচ্চ 30, তোমাদের যদি 18 থেকে 30-এর মধ্যে এজ লিমিট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবং 18 যদি তোমাদের কম হয় বা তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। অনেকেই আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়, দাদা আমার 17+ চলছে বা 18 চলছে, আমরা কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে বলবো না, তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায়, তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। 18 যদি কম হয় তাহলে কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। 18 থেকে 30 তোমাদের এজ লিমিট থাকতেই হবে। এবং আর কি বলেছে, তোমাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে। যারা এসসি এসটি রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছর, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 5 বছর রয়েছে ছাড়, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে নিয়ম অনুযায়ী। চলো আর কি বলেছে, নিয়ম অনুযায়ী যাদের যে ছাড় রয়েছে। এবার আবেদন ফিস, তোমাদের কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। এবং দেখো আর কি বলেছে, তোমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের যারা 10ম শ্রেণী এবং 12ম শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো, তাদের জন্য বাম্পার 5টি সেরা চাকরির জব আপডেট এসেছে রেলের তরফ থেকে নতুন গরম একটি বিজ্ঞপ্তি বের হয়ে গেছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে, সেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, নোটিফিকেশনে কী বলা রয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় ধরে ধরে আলোচনা করানো হয়েছে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে, এসএসসি তরফ থেকে নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে, এখানে ক্লিক করলে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে কি নোটিফিকেশন এসেছে সেই প্রসেসটি তোমরা জাস্ট দেখে নেবে। চলো আর কি বলেছে তোমরা জাস্ট দেখে নাও। তোমাদের আর কি বলেছে, তোমাদের এবার নির্বাচন প্রক্রিয়া, কীভাবে তোমাদের নির্বাচনটি করানো হবে, তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে তোমাদের, এবং
ডকুমেন্টস ভেরিফিকেশন যাচাইকরণ করানো হবে। এবং তোমাদের কী বলে শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যে কোনো স্নাতক বা ডিগ্রি পাস আউট করতে হবে। শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি শুধুমাত্র যদি তোমরা পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবং আর কী বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার জন্য, কী কী নথি তোমাদের প্রয়োজন অ্যাপ্লাই বা প্রসেস করার জন্য। পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, একদম অরিজিনাল এবং পরিষ্কার ছবি রাখার চেষ্টা করবে। এবং স্বাক্ষর তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি অবশ্যই প্রয়োজন। তোমাদের আধার কার্ড, তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে তোমাদের যে অরিজিনাল আধার কার্ডটি বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু আপলোড করা, স্ক্যান করে আপলোড করতে হবে। একদম অরিজিনাল আধার কার্ডটি কিন্তু তোমরা আবেদন করার জন্য রাখবে। এবং শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে যারা স্নাতক পাস আউট করেছো, ডিগ্রি পাস আউট করেছো, সেই সার্টিফিকেটটি তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি রয়েছে, যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে বা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। এবং আর কি বলেছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কী প্রয়োজন, বার্থ সার্টিফিকেট, তোমাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট প্রয়োজন। বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে স্ক্যান করে। চলো আর কি বলছে এবার আবেদন কীভাবে করবে সেই প্রসেসটি তোমরা জাস্ট দেখে নাও। আবেদন প্রসেস কী বলছে এখানে, আবেদন কীভাবে করবে প্রার্থীদের ওখানে তুলে ধরা হয়েছে কীভাবে আবেদন করবে। প্রথম স্টেপে কী বলেছে, প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে জাস্ট তোমরা একটু নোটিফিকেশনটি জাস্ট দেখে নেবে। এবং কী বলে তোমাদের যেহেতু এটা অনলাইনে শুনবো সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা জাস্ট অনলাইনে আবেদন করবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং ছবি এবং ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করার চেষ্টা করবে, কোনো আজে বাজে ছবি কিন্তু আপলোড করার চেষ্টা করবে না। এখানে যা যা স্টেপ বলেছে তোমরা জাস্ট একটু দেখে নেবে, কী কী স্টেপ বলেছে, কী কী প্রসেস রয়েছে, সমস্ত প্রসেস তোমরা জাস্ট দেখে নিয়ে আবেদন বা অ্যাপ্লাইটি করবে। এবং আবেদন করার জন্য তোমাদের যদি নির্ভুলভাবে একটি ভিডিও প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ডে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমাদের নির্ভুলভাবে আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো সেই প্রসেসে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। তো নেক্সট ডে ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে। এবং তোমরা যদি আবেদন কীভাবে করে সেই প্রসেসে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেই প্রসেসেও তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে। কী ভিডিও চাও সেই ভিডিওর সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।